আল্লাহর জান্নাত হলো মুমিনের জীবনের পরম পাওয়া। একজন মুমিন জান্নাত পাওয়ার জন্যই পাগল পাড়া হবে। দুনিয়ায় যত কাজ করবে সব কাজ হবে জান্নাত কেন্দ্রিক। এজন্য মুমিন খাওয়ার সময় ভাবে হালাল না হারাম, যেই কোনো কথা বলার সময় ভাবে সত্য না মিথ্যা, প্রতিটি কাজ করার সময় ভাবে জায়েজ না নাজায়েজ। এমন কোনো কাজ নাই যেই কাজ করার সময় মুমিন ভাববে না এই কাজ ইসলামে অনুমোদন আছে কিনা। যে ব্যক্তি এই চিন্তা লালন করবে না, কাফেরের মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য থাকবে না। কারণ একজন মুমিন একজন কাফেরের মাঝে পার্থক্যটা কি? মুমিনও ঘুমায়, কাফেরও ঘুমায়। মুমিনও চাকরি করে, কাফেরও করে। মুমিনও ব্যবসা করে, কাফেরও করে। মুমিনও খায়, কাফেরও খায়। মুমিনও বিয়ে করে, কাফেরও বিয়ে করে। একজন কাফের একজন মুমিনের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো চিন্তার এবং কর্মের। ইসলাম যেটা সাপোর্ট করবে না মুমিন সেটা করতে রাজি হবে না। আর ইসলাম কি বললো না বললো কোনো টেনশনই নাই, যা মনে চায় করবে, এটাই হলো কাফের। ঠিক না? পানি পাইলো পান করবে, মদ পাইলো পান করবে, হালাল না হারাম ভাববে না, সামনে পাইলে মুখে দেবে, এই হলো কাফের। আর মুমিন পান করার সময় ভাববে এটা হালাল কিনা, খাওয়ার সময় ভাববে এটা হালাল কিনা, বলার সময় ভাববে বলা জায়েজ কিনা, করার সময় ভাববে করার অনুমোদন আছে কিনা। এর মানে হলো মুমিন অদৃশ্য শিকলে বন্দী, একবারে নাকে রশি লাগানো ওটের মতো। রাসূলুল্লাহর জন্য বলেছেন আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আল্লাহর নবী বলছেন যদি কেউ মুমিন হয় সেই হয়ে যাবে নাকে রশি ঢুকানো উটের মতো, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা চলার কোনো অধিকার তার আর নাই। এটা হলো মুমিনের উদাহরণ। মরুভূমিতে যদি 10টা উট মালিক ছেড়ে দেয় তাহলে উটগুলো যেদিকে মন চায় যাবে, যা মনে চায় খাবে। কিন্তু সেখান থেকে একটা ধরে যদি নাকের ভিতরে রশি ঢুকায়া হাতে নেয় রশি, এটা যেদিকে মন চায় যাওয়ার সুযোগ আর নাই। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমান মাত্র 150 কোটি থেকে 250 কোটি, আর বাকি 650 কোটি হলো কাফের। যারা কাফের তারা স্বাধীন, তারা মনে যা যা তাই করুক। এজন্য হিন্দু সুদে টাকা লাগাবে, হিন্দু অফিসার ঘুষ খাবে, হিন্দু ব্যবসায়ী মালে ওজন কম দেবে, হিন্দু ব্যবসায়ী মালে ভেজাল দেবে, হিন্দু ব্যবসায়ী বড় নারীর সাথে যৌনাচার করবে। একজন হিন্দু ভদ্রলোক যা মনে চা তাই করবে, কারণ তার নাকে কোনো রশি নাই। তার জন্য থিওরি হলো দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এখন আপনি মুসলমান হওয়ার পরে আপনিও ওজনে কম দেবেন, আপনিও মালে ভেজাল দেবেন, আপনিও মানুষের জমি দখল করবেন, আপনিও সুদে টাকা লাগাবেন, আপনিও পিষে ঘুষ খাবেন, আপনিও পরনারীর সাথে যৌনাচার করবেন। তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্য কই? এজন্য মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না।
জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে শর্ত দিয়েছেন দুটি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ বারবার রিপিট করেছেন, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জান্নাতে দেব। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। এভাবে বিভিন্ন শব্দে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, তবে দুটি শর্তে। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন চলে আপনিও তেমন চলবেন। হিন্দুর মেয়ে ওড়না পরে না, মুসলমানের মেয়ে ওড়না পরবে না। হিন্দুর মেয়ে বোরকা পরে না, মুসলমানের মেয়ে বোরকা পরবে না। হিন্দুর মেয়ে চুল খুলে চলে, মুসলমানের মেয়ে চুল খুলে চলবে। হিন্দুর মেয়ে পরকিয়া করে, মুসলমানের মেয়ে পরকিয়া করবে। হিন্দুর মেয়ে নাটক সিনেমা অভিনয় করে, মুসলমানের মেয়ে তাই করবে। হিন্দুর মেয়ে জেনা ব্যভিচার করে, মুসলমানের মেয়ে তাই করবে। ঠিক অন্যের মতো চলবে। জান্নাত কি মাগনা পাওয়া যায়? আপনি যদি মনে করেন যে না আপনি ওদের মতো স্বাধীন, তাহলে জান্নাতের আশা করা একবারে বেহুদা। এটা দিবার স্বপ্ন। একজন হিন্দু ব্যবসায়ী, সে যা মনে চায় ব্যবসার ক্ষেত্রে তা করবে। আপনি মুসলিম ব্যবসায়ী, আপনিও সেটাই করবেন। আপনিও মনে যা আসা তাই করবেন। হিন্দু চাকরিজীবী, অমুসলিম চাকরিজীবী, আপনিও তার মতো। একজন অমুসলিম জমির আইল কাটতে গেলে কোদাল দিয়া আইল কাইটা ক্ষেত বড় করে, আর আপনিও নামাজ পইরা টুপি মাথা দিয়া খেতে কোদাল দিয়ে আইল বড় করেন, আইল কাইটা। একজন হিন্দু তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে, বাবার সম্পত্তিতে ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। মুসলমান হয়ে আপনিও আপনার মেয়েকে বঞ্চিত করলেন, ছেলের নামে দিয়ে দিলেন। এমন কিছু মুসলমান আসেনি? তা আপনার চরিত্র হিন্দুর সাথে পার্থক্য কই? আপনি শুধু মনে মনে ভাবছেন আপনি জান্নাত পাবেন। এসব ভাবনার একানা মূল্য নাই, কারণ জান্নাত তো আর আপনি বানান নাই। জান্নাত আপনার দাদার সম্পদ না যে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন। জান্নাত যিনি বানাইছেন তিনি জান্নাত দেওয়ার জন্য দুটি শর্ত দিয়েছেন। শর্তের বাহিরে চলবেন, তিনি জান্নাত দেবেন না। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরেও জান্নাতে অনেক জায়গা খালি থাকবে। আল্লাহ তাআলা তখন নতুন কিছু মাখলুক বানাবেন। নতুন মাখলুক বানাইয়া ওই খালি জায়গায় তিনি থাকতে দেবেন। এরপরও আল্লাহ তাআলা কাফের মুশরিককে, অবাধ্যকে জান্নাত দেবেন না। জান্নাত বড় পবিত্র জায়গা, বড় দামি জায়গা। আল্লাহর অবাধ্যতা করে আপনি জান্নাতে যাবেন, এটা আপনি ভাবেন কেমনে? হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহতারাম প্রিয় ভাই ইকবাল হোসেন মোল্লা, উনি এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। বসেন ইকবাল ভাই। বলছিলাম আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুজন জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতে একটি গাছের দিকে ইশারা করে বলেছিলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারা। এ আদম হাওয়া, জান্নাতে যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, কিন্তু ওই গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যদি যাও তোমরা দুজন জালেম হয়ে যাবে, অবাধ্য।
কোন এক সময় শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে শয়তান ধোঁকা দিল, তারা দুজনে আল্লাহর নির্দেশ ভুলে গেল, লঙ্ঘন করল। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما, তারা দুজন ওই গাছের কাছে গেলেন এবং গাছের ফল ভক্ষণ করলেন। যেই মাত্রই গাছের ফল তারা খেলেন, তাদের দুজনের গায়ে জান্নাতের যে পোশাক ছিল ওই পোশাক খসে মাটিতে পড়ে গেল। তাদের দুজনের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। কাপড় খুলে পড়ে গেলে যেমন হয় ঠিক তেমনি হলো, দুজন এখন উলঙ্গ নিরাবরণ। তফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ কোরআন মাজিদে শোনাচ্ছে, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে দুজন তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। আল্লাহ বলছিলেন গাছের কাছে যেও না, আল্লাহর একটা কথা নিয়ে গেলেন এবং তারপরে দুইজন তাওবাও করলো। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাওবা কবুল, তবে জান্নাতে তোমাদেরকে আর থাকতে দেব না, দুনিয়ায় চলে যাও। দুজনকে জান্নাত থেকে বের করলেন, দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আল্লাহ কুরআন মাজিদে এই কাহিনীগুলো একাধিক জায়গায় ভিন্ন ভিন্ন শব্দে বলেছেন। এই কথাগুলো বলে আল্লাহ কি বুঝান? তোমাদের মা, তোমাদের বাবা আদম হাওয়া আমি আল্লাহর অবাধ্য হয়েছে, কথা শোনে নাই, আমি জান্নাতে থাকতে দেই নাই, পোশাক খুলে বের করে দিয়েছি। এর মানে দাঁড়ালো আল্লাহর অবাধ্য হলে জান্নাতে থাকা যায় না, জান্নাতের পোশাক গায়ে থাকে না। আদম হাওয়া আল্লাহর কথা শুনে নাই মাত্র কয়টা? কথা বলেন না আপনারা, কয়টা? তো একটা না শুনলে যদি এই দশা হয়, আমরা ডজন ডজন বাদ দিয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি কেমনে? মা হাওয়া বাবা আদম গুনাহ করছে কয়টা? আল্লাহর কথার অবাধ্যতা করছে কয়টা? আর আমরা গুনাহ করছি কয়টা? তা আপনি কেমনে ভাবেন জান্নাত পাবেন? শয়তান আপনাকে আমাকে ধোকায় ফেলে দিয়েছে, আমরা ভাবতেছি অসুবিধা নাই, জান্নাত মাগনা মিলবে। মানুষ গুনাহ করবে, আল্লাহ এটা জানেন, কারণ মানুষের নফসে আম্মারা মানুষকে ধোকা দেবে। মানুষের লোভ ক্রোধ ঘৃণা মানুষকে অন্যায় লিপ্ত করবে। মানুষের পিছনে ইবলিস শয়তান কাল্লা দিয়া রাখছে, 24 ঘন্টা সে আপনাকে প্ররোচিত করবে। আল্লাহ এটাও জানে মানুষ গুনাহ করবে, তাই গুনাহ করলেই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দেবেন না, বরং গুনাহ করার পরে তিনি একটা তাওবার দরজা খুলে দেখাইছে, ওই তাওবার দরজায় ঢোকো। যদি এই তাওবার দরজায় ঢুকতে পারো, আমি আল্লাহ গুনাহ মুক্ত করে তোমাকে জান্নাতে ঢোকাবো। আদম হাওয়া গুনাহ করেছে, একটি গুনাহ করেছে, অবাধ্যতা করেছে। ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ বলে আদম তার রবের অবাধ্য হলো, সে পথহারা হয়ে গেল। আদম আল্লাহর কথা শুনলো না, কিন্তু আদম এবং হাওয়া গুনাহ করার পরে সাথে সাথে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, দুজনে একসাথে তাওবা করলেন, বললেন আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি ক্ষমা না করো, আমাদের উপর দয়া না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দুইজনকে ক্ষমা করেছেন, তারা দুনিয়া এসেছে, আল্লাহর কথা মেনে জীবন চালাইছে, আল্লাহ দুইজনকে আবার জান্নাতে পাঠাইয়া দিছে। এই কাহিনীগুলো আল্লাহ কোরআনে বলে বুঝাইলেন, গুনাহ তোমরাও করবা, তবে আদমের মতো হাওয়ার মতো তাওবা করার অভ্যাস তৈরি করতে হবে। এখন আমরা তাওবা নাই, দেদারসে গুনাহ করি।
অসুবিধা নেই, পরে করবো নি তাওবা। চাকরি আছে আর 2 বছর, 2 বছর ভালো করে গোশ খাইয়াল, তারপরে হজে যাইয়া কাবার গিলাম তৈরা আল্লাহর কাছে তাওবা করে। আচ্ছা, আপনি যে আরো গুনাহ কইরা তাওবা করবেন, বসে আছেন, 2 বছর বাঁচবেন, 2 দিন বাঁচবেন, 2 মিনিট বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এটাই শয়তানের কাজ। শয়তান আপনাকে আমাকে বিভিন্ন রকমের লোভ দেখায়, তার মাঝে একটা হলো আরো বাঁচবি, আরো বাঁচবি, বেঁচে থাকার লোভ। অথচ আমাদের জীবনের এক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আপনি যদি জান্নাতি হতে চান, আমি জান্নাতি হতে চাই, অতীতের কৃত সকল গুনাহ থেকে আজকে তাওবা করা উচিত, ঠিক কিনা? তাওবা করার পর এবার আপনি আল্লাহর কথা মেনে সামনে আগান। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জান্নাত পাবে। এই 2টি কাজ আপনি শুরু করুন, ঈমানদার হয়ে যান। এখন ঈমানদার কিভাবে হবেন? ঈমানদার হওয়ার জন্য আল্লাহর দেয়া ক্রাইটেরিয়া আছে, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষ জানে না। ঈমান আনার যে ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে, এটা জানে না অধিকাংশ মানুষ। আমি জানি না আপনারা কে কে জানেন। নামাজ পড়ার নিয়ম জানেন, রোজা রাখার নিয়ম জানেন, হজ করার নিয়ম জানেন। যে হজে যায়, হজে যাওয়ার আগেই সে তালবিয়া মুখস্থ করে বাড়িতে বইয়া বইয়া। যে মূর্খ লোক হজে যায়, সেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা মুখস্থ করে, কারণ সে জানে হেরাম বাঁধার সময় দোয়াটা পড়তে হবে। একবারে মূর্খ লোকও যদি হজে যায়, হজে যাওয়ার আগে সেও কিন্তু বাইতুল মুকাররম যাইয়া সাদা ধুতি কাপড়ের মতো এহরামের কাপড় কিনে। যে হজে যায় সে কিন্তু হজের মাঠে যেতে হবে আরাফার দিন, আরাফার মাঠে সে বোঝে কাবা শরীফ চারিপাশে ঘোরা লাগে, এটা হাজি বুঝে হজ করার নিয়ম। মূর্খ হাজিও বুঝে। যে মসজিদে নামাজে যায়, অজু ছাড়া যায় নাকি? হেও বোঝে অজু লাগে, নামাজে খাড়াই আল্লাহু আকবার কওয়া লাগে, নিয়ম বুঝে। কিন্তু ঈমান আনার নিয়ম কি? ঈমান আনার নিয়ম কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হয়, কইল কেন? কে বলেছে? আমাদের দেশের লোকেরা মনে করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমি মুমিন। তো তাহলে কাদিয়ানির দোষ কি? কাদিয়ানি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আসেনি, জানেননি? কাদিয়ানিরা কি মুমিন না কাফের? তো হেরারা কাফের কোন? হেরা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? পড়ে। মানে ওদের মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন কানের মাঝে আঙ্গুল ঢুকাই হেও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হেও তোই কালেমা পড়ে, তো হেরে কাফের বলে না? কালেমা পড়লে মানুষ আবার কাফের হয়ে গেল। কারণ আপনারা তো শুনছেন কালেমা পড়লে মুমিন, তো হেও তো কালেমা পড়ে। দুনিয়ায় যত মুনাফিক আছে, সব মুনাফিকের মাঝে 1 নাম্বার, যার রোল নাম্বার নিকৃষ্ট, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছিল নবী মুহাম্মাদের হাতে হাত রেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দলে দলে কালেমা পড়ে মুসলিম হলো। তখন তাদের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই সেও কালেমা পড়লো রাসূলের হাতে হাত রেখেই। শুধু কালেমাই পড়ে নাই, রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায়া নামাজও পড়তো। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? মুনাফিকরা তারা সবগুলো কাফের, মুনাফিকগুলো সব কাফের। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। মুনাফিকরা কাফের, আল্লাহ নিজে বলেন। মুশরিক যারা মূর্তি পূজক, তারাও কাফের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়লে মুনাফিক, কাফের। কাদিয়ানি কালেমা পড়ে কাফের। এখন আপনি কালেমা পড়ে আপনি মুমিন হইল কে? তবে হ্যাঁ, মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হবে, কালেমা পড়া ফরজ। কিন্তু কালেমা পড়ার নিয়মটা আছে, নামাজ পড়লে হবে না, নিয়ম মেনে চলো। মসজিদে ঢুকে তুমি রুকুতে চলে গেলা, তাকবীরে তাহরিমা দিলা না, কেরাতও পড়লা না, সূরাও পড়লা না, ডাইরেক্ট ঢুকে রুকু, নামাজ হয়েছে নাকি?
মন মতো পড়লে হবে নাকি? হজের মাসে চলে গেছে, হজের মাসে যাইয়া 8-9 তারিখের দিকে আরাফায় যাইয়া তারপরে মক্কা এসে বসে রয়েছে। 9 তারিখ যায় নাই। লোকজন কই হাজী সাহেব যাবেন না আরাফার মাঠে? কই কত পশু কাম সাইরে আইছি। আরে আজকে না হজের দিন? আজকে ভিড় বেশি। আপনার শাশুড়ি আনছি তো বুড়া মানুষ, তাই ভাবছি 2 দিন আগে সেরা লাই। তাই আমরা জামাইবো 2 দিন আগে আরাফার মাঠে 4-5 ঘন্টা থাইকা তারপরে মক্কায় আইছি। বলুন তো হজের 3 দিন আগে আরাফায় গেলে হজ হয়? সিস্টেম। মোমেন হওয়ার জন্য আল্লাহর দেয়া সিস্টেম আছে, ওই সিস্টেম মানুন, তারপরে মোমেন হবেন। কালেমা পড়ার নিয়ম হলো فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। কালেমা পড়ার জন্য আল্লাহর দেয়া সিস্টেম হলো, যে মোমেন হতে চায় সর্বপ্রথম তার কলবকে তাগুত মুক্ত করবে, তাগুতের সাথে কুফরি করবে। তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি, তাগুত হলো আল্লাহর দ্বীনের বাহিরে চলার মনোভাব, তাগুত হলো মূর্তি পূজা, তাগুত হলো আল্লাহ দ্রোহিতা। অন্তর থেকে আল্লাহ দ্রোহিতা, আল্লাহর আইন বিরোধী চিন্তা ভাবনা সব সরাও। সরাইয়া তারপর ইউমিন বিল্লাহ, এবার কালেমা পড়ো। যদি তুমি সব চিন্তা বিসর্জন দিয়া মনটাকে আল্লাহমুখী করে কালেমা পড়ো, তাহলে তুমি সে শক্ত রশি ধরলা, যে রশি ছিঁড়বে না। ওই রশি কালেমা তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কালেমা পড়ার সময় মনে চিন্তা ছিল, যা মন চায় মানবো, যা মন চায় মানবো না। আর সব কি মানা যায় নাকি? যতটুকু পারি মানবো, যতটুকু পারি না মানবো না। তাহলে বোঝা গেল নিজের কলবটাকে আল্লাহর কাছে সঁপে দিতে পারেন নাই। কালেমা পড়াই মুমিন হওয়ার জন্য শর্ত, আগে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া। আপনাকে ফার্স্টলি এই চিন্তা লালন করতে হবে যে আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত যা আছে, আল্লাহ যা বলছে আমি এর বাহিরে চলবো না, সব মানতে রাজি আমি। এই চিন্তা লালন করে এবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেন আপনি মুমিন। এখন ঈমান আনবেন এই কাইদিয়া যে আমি সব মানব। সব যদি মানতে হয়, আল্লাহর কোরআনের মাঝে আছে নামাজ পড়ো, এবার নামাজ পড়া শুরু করতে হবে। আল্লাহর কোরআনের মাঝে আছে পর্দা করো, পর্দা করা শুরু করতে হবে। আল্লাহর কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত দাও। আলালাহুল খালকু ওয়াল আমরু, কোরআনের মাঝে আছে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। তো আপনি কালেমা পড়ার পরে ব্রিটিশ আইন মানার সুযোগ আর নাই। তখন আপনি হবেন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আপনি নিজেকে সঁপে দেবেন আল্লাহর কাছে। আমার আল্লাহ যা বলে আমি সব মানবো। তাই তো রাসূল বলছে, সেই তো মুমিন হলো যে তার নাকের ভিতরে রশি ঢুকানো উটের মতো নিজেকে মনে করলো। নাকের ভিতরে রশি ঢুকানো উট, মালিক টান দিতে দেরি, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যাবে। এই জন্য ওই উট টান দিলেই কদম দেয়। তা আপনি কালেমা পড়ার পরে আল্লাহ এবং রাসূল যা বলে সব মানতে আপনি ওই ওটের মতো বাধ্য থাকবেন। উল্টা পাল্টা চলবেন, ঈমান ছিঁড়ে যাবে। নামাজে দাঁড়ানোর পরও কি নামাজ ভেঙে যায় এমন কিছু কারণ আছে? আছে। রোজা রাখার পরও রোজা ভেঙে যায় এমন কিছু কারণ কি আছে? ঈমান আনার পরে কি ঈমান ভেঙে যায় না? ঈমান ভাঙ্গার কি কারণ নাই? আমরা মুক্তবেই শিখেছি ওযু ভঙ্গের কারণ, মুক্তবেই শিখে ফেলেছি নামাজ ভঙ্গের কারণ, মুক্তবেই শিখে ফেলেছি রোজা ভঙ্গের কারণ। কিন্তু যেই ঈমান জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত, কোন কাম করলে সেই ঈমানটাই ভেঙে যায়, এই কারণ মুসলমানের মাঝে কয়জনে শিখছে?
আপনি জানেন? নিজের প্রশ্ন করেন তো, কয় কারণে ঈমান ভাঙে? মসজিদে ঢুকেছেন, পেট ভালো না, গ্যাস্ট্রিকের সমস্যা, ওযু করে মসজিদে ঢুকছেন, এর মাঝেই গ্যাস প্রম হলো। যখন আপনার পেট থেকে গ্যাস বের হলো, আচ্ছা বলুন তো আপনার ওযু কি আছে না থেকে গেছে? দুনিয়ার কেউ টের পায়নি আপনার যে গ্যাস প্রম হয়েছে, আপনি একাই টের পাইছেন। আচ্ছা কেউ যেহেতু টের পায় নাই, শীতের মাঝে আবার ওযু করে কেডা, এই ওযু দিয়ে নামাজ পড়া লাই, এরকম নামাজই পাবেন কি? আপনারা পড়বেন? পড়বেন? কেউ তো টের পায় নাই, পড়বেন না কেন? কেউ টের পাক আর না পাক, কে পাইছে টের? আপনি ওযু করে আমার নামাজ পড়বেন, ওযু ভেঙে গেছে, এটা আপনার জানা আছে। ওযু ভাঙ্গার কারণ যদি আপনি না জানতেন তাহলে কিন্তু আপনি আবার ওযু করতেন না, বলতেন ওযু তো মাত্র করলাম। কিন্তু আপনি হাদিসের মাঝে পড়ছেন ওযু করার পরে যদি হাওয়া বের হয় পিছনের রাস্তা দিয়ে, ওযু ভেঙে যায়। এই জানার কারণে, ইলমের কারণে আপনার ওযু ভেঙে গেলে আপনি আবার নামাজ পড়েন। আমার দোস্ত, নামাজ চলাকালে যদি ওযু ভেঙে যায়, আমরা নামাজটা কন্টিনিউ করি না, বাদ দিয়া ওযু করি। ইলম থাকার কারণে ইমাম সাহেব হুজুর পিছনে কয়েকশো লোক তার মুসলমান, এর মাঝে ইমাম সাহেবের ওযু ভেঙে গেছে। ইমাম সাহেব লজ্জা পায় না, শরম পায় না, আল্লাহর ভয় আছে, তাই তিনি এর মাঝেই নামাজ ছেড়ে দিয়া মানুষের কয় যে আমার ওযু ভেঙে গেছে, আমি ওযু করে আসি। অথবা নিজের জায়গায় আরেকজনকে দাঁড় করে আদে, নামাজ কন্টিনিউ করে না, কারণ ইলম আছে, ওযু নাই নামাজ হবে না, ওযু ভেঙে গেছে। ওযু ভাঙ্গার কারণ তিনি জানে। ঈমান ভাঙ্গার কারণ যদি মানুষ জানতো তাহলে মানুষ বেঈমান হয়ে পড়তো না, নিশ্চয়ই তারা আবার ঈমান সংশোধন করতো। কিন্তু ঈমান যে চলে গেল, জানে কয়জন? এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন এক জামানা মানুষের কাছে আসতেছে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, মুসল্লি সবগুলো বেঈমান। ঈমান ওদের ভেঙে গেছে, ওরা জানেই না। প্রিয় নবীজি আরেকটি হাদিসে বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে অন্ধকার রাতের আধারের মতো চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কেমনে কাফের হবে? ঈমান ভেঙে গেছে। ঈমান ভাঙলে তো কাফেরই হয়। ওযু ভাঙলে বেওযু হয়, রোজা ভাঙলে বেরোজদারি হয়, নামাজ ভাঙলে বেনামাজি হয়। ঈমান ভেঙে গেছে। সকালবেলা মুমিন ছিল, সন্ধ্যাবেলায় কাফের। জামাতে নামাজ পড়ছে, ঈমান একটারও থাকবে না। এই ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে? আপনি বাড়ি যেয়ে লিখবেন 10টা কারণ আপনি পারেন কিনা, বা এখন নিজের জিজ্ঞান তো 10টা কারণ আপনি পারেন কিনা। যদি আপনি না পারেন তাহলে আপনার যে ঈমান আছে কই লোকেরা, কারণ আপনি তো জানেনই না কারণ কি ঈমান ভাঙার। তো হতে তো পারে সে কারণ ঘটেছে, আপনি জানেন না। যেমন ধরেন একজন মুসল্লি মসজিদে ঢুকছে, ঢোকার পরে তার পাশে একজন সমবয়সী ওরে নামাজ চলাকালে গুতা মারছে, এরকম করে ফলাফান গুতাগুতি করে না মসজিদে? করে। তো কেউ ধাক্কা দিছে অথবা গায়ে পড়ছে, আর সে নামাজের মাঝে একবারে জোরে আওয়াজ কইরা কাকা আওয়াজে হাসি দেয়। তো হাসি দেওয়ার পরে লগের জোর কয় নামাজের মাঝে হাসে নাকি, বাদ দে। তো এই নামাজ ছেড়ে দিয়ে আবার নিয়ত, ওর নামাজ হয়ে গেল। ও ভাবছে হাসি দিছিলাম, নামাজ ছেড়ে দিছি, আবার তো নিয়ত ভাঙ্গা লাইছি। অথচ নামাজের মাঝে অট্ট হাসি দিলে ওযু ভেঙে যায়। এটা ওযু ভাঙ্গার একটা কারণ। তুমি নতুন করে নামাজ পড়লে হবে না, বরং তোমাকে ওযু করতে হবে।
তো নামাজের মাঝে অট্টহাসি দিলে নামাজে উজু ভেঙে যায়, এটা সে জানেই না। এখন সে আবার নামাজ পড়ে ফেলল, অজু তো ভেঙে গেল। আমার প্রিয় ভাই, অজু ভাঙ্গার যে কারণগুলো আছে ওই কারণগুলো না জানলেও তো অজু ভাঙে। যে ব্যক্তি জানে না পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর হইলেও অজু ভাঙ্গে, মাসলাটাই জানে না, এমন লোক অজু করে মসজিদে ঢুকছে, হাওয়াও বের হয়েছে, এ নামাজও পড়া লাইছে। বলুন তো, না জানার কারণে নামাজ কি হয়ে গেছে? তো কোন কারণে ইমান ভেঙ্গে যায় আপনি জানেনই না, তাই বুঝি ইমান থাকবে না। বুঝা বিষ খাইলে মানুষ মরে না? মরেনি? ছোটকালে আমরা যখন বাবা কীটনাশক ওষুধ আনছে বোতলে কইরা খেতে দেবে, তো কীটনাশক ওষুধ এই না টেবিলের মাঝে রাখতো না, কারণ আমরা ছোট ছিলাম। আবার নি হোমিওপ্যাথিক ওষুধ মনে করে খাইয়া লাই, এই জন্য কীটনাশক ওষুধ আই না এটা একটু উপরে রাখতো, পোলাপান যেন নাগাল না পায়। আচ্ছা, আপনার বাবা বাজার থেকে কীটনাশক ওষুধ আই না এটা টেবিলের মাঝে রাইখা উজু করতে টয়লেটে ঢুকছে, ওয়াশরুমে ঢুকছে, আর এর মাঝে আপনার ছোট্ট পোলা সে বোঝে নাই এইটারে সিরাপ মনে কইরা খাইয়া লাইছে। এই যে জানে না বিষ, তাই বলে না যাই না খাইলে কিচ্ছু হবে না, ঠিক না? কি বলে দেব? আপনি জানেন না কোন কারণে ইমান ভাঙে, অথচ ভেঙে তো গেল। এ নিয়ে আমি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার লেখা মোট 7টা বই আছে, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আমি লিখেছি। এটার নাম দিছি ইমান, কুফর ও নিফাক। এ বইটা আমি লিখছি ইমান ভাঙ্গার কারণ যে 10টা। সংক্ষেপে আমি বলি, 1 নাম্বার কুফর। কুফর করলে ইমান ভেঙে যাবে। কুফর কি কি আপনি শিখবেন। বাংলাদেশে চলমান 56টা কুফর এখানে লিখছি। কুফর করলে ইমান ভেঙে যায়। 2 নাম্বার শিরিক। শিরিক করলে ইমান ভেঙে যায়। এ নিয়ে আলাদা বই লিখছি। এটার মাঝে লিখছি 29টা শিরিক। বাংলাদেশে যেগুলা মা বোনেরা অ্যাভেলেবেল করে, পুরুষেরাও করে, অথচ যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম। যে শিরক করে তার সব আমল একসাথে বাতিল। যে শিরক করে সে ব্যক্তি নিশ্চিত জাহান্নাম, ঈমান শেষ। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরিক করে না এমন মানুষ খুব কম। কেউ মানত কইরা শিরিক করে, কেউ সেজদা দিয়া শিরিক করে, কেউ মাজারের কাছে ছাইয়া শিরিক করে, কেউ মাজারের নামে কসম করে শিরিক করে। মাজারে মানত করা শিরিক, মাজারের কাছে চাওয়া শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, সবগুলো শিরিক। যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, শিরক বাংলাদেশে বন্যার পানির মতো ঢুকেছে। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-4 দিন আল্লাহর কাছে যায়, 2-4 বছর যায়, 2-4 বছর পরে বিরক্ত হইয়া যায়, এমন চাইছি দেয় না। এখন আবার খাজা বাবার কাছে যায়, বাইজিদ বুস্তামি গিয়ে সন্তান চায়, বিভিন্ন মরা পীরের কাছে চাকরি বাকরি টাকা পয়সা পর্যন্ত চায়। অথচ দেয়ার মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান দেয় কে? তো সেই গুণ আল্লাহর জন্য খাস, অন্যকে শামিল করলা কেন? আবার বাংলাদেশের লোকেরা গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ। শিরক করছে বাংলাদেশের মানুষ, এভেলেবেল জানে না, ঈমান চলে যায়। বাড়িতে ঠাকুর আসে, গণক আসে, ওই গণকের কাছে হাত দেখা, ভবিষ্যতের খবর জানতে চায়। পত্রপত্রিকায় দেখবেন, বিভিন্ন পত্রিকা একবারে অর্ধ পৃষ্ঠাব্যাপী, মাঝে মাঝে সপ্তাহে একবার সেখানে রাশিফল আসে। রাশিফল, কন্যা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, এই রাশির ফল কি? এই রাশিওয়ালা আগামী সপ্তাহ ভালো যাবে। এই তুলা রাশি আগামী সপ্তাহ তার বিয়ে হলে বিয়েটা সুন্দর হবে। এই জাতীয় ভবিষ্যতের বাণী দেয়। আমাদের দেশে কিছু গণক আছে, ঠাকুর আছে, মানুষ টিয়া ফাকির কাছে গিয়ে হাত দেয়, বান্দরের কাছে হাত দেয়, অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না।
গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? তো আপনি আল্লাহর ইলমের সাথে আরেকজনের শামিল করলেন কেন? শিরক, শিরক, ঈমান শেষ। সন্তান আল্লাহ দেয়, আরেকজনের কাছে চাইলেন কেন? ঈমান শেষ। চাকরি বাকরিতে বরকত হওয়ার জন্য, ব্যবসায় উন্নতি হওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য হাতের মাঝে আংটি ব্যবহার করে এমন লোক বাংলাদেশে আছে কিনা? হ্যাঁ, হাতে আংটি, কই আংটি দিলে ব্যবসা উন্নতি হবে। এই তোমার রিজিকের মালিক কি আংটি না আল্লাহ? কে বলছে তোমাকে আংটি দিলে রিজিক বাড়বে? বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচানোর ক্ষমতা আংটি না আল্লাহ? গলার মাঝে তাগা ঝুলে রাখে। অনেক মা বোন আছে নিজেদের বাচ্চার গলার মাঝে তাগা ঝুলা, করি ঝুলা, খন্তা ঝুলা, লোহা ঝুলা, এগুকে তামিমা, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক। তামিমা যারা ঝুলাবে শিরক করবে। কারণ কি? শিরক হবে কেন? শিরকের কারণ আল্লাহ বলছেন, ইনয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও নবী, যদি আল্লাহ আপনাকে কোনো বিপদ দিতে চান, ওই বিপদ আপনাকে স্পর্শ করে, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। ডাক্তার সাহেব, আপনি যদি সময় মতো না আসতেন মইরে গেছিলাম। এই ডাক্তার সাহেব আপনারে বাঁচাইছে, তো ডাক্তার যদি আপনারে বাঁচাইতে পারতো, ডাক্তার নিজে মরতুনি কোনোদিন, তো ডাক্তার মরে কেন? এই ওষুধ না খেলে বাঁচতামই না। আস্তাগফিরুল্লাহ। তাহলে ওষুধ যারা বানায় এরা তো মরার কথা ছিল। এরা তো এমন ওষুধ বানাইলে তো যেটা খাইলে পুরা জীবনে বাঁচত। আপনি কিভাবে ভুলে গেলেন হায়াতের মালিক আল্লাহ? ইউহয়ী ওয়া ইউমীত। হায়াত একমাত্র কে দেয়? জীবিত রাখে কে? আবার মৃত্যু কে দেয়? তা আপনি কেমনে বললেন ডাক্তার আপনি না আসলে বলে দিতাম? বুঝিনি নাই কোন কথা বললি ইমান চলে। মসজিদে গেলে আল্লাহর আইন মানে, মসজিদে ঢুকতে কোন পা? ঢুকতে কোন পা? বের হতে কোন পা? কোনো মত এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে নাকি? কোনো দলাদলিও নাই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, নেজাম ইসলাম, যত লোক মসজিদে যায় সবাই ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। এটা রাসূলের আইন, এটা সুন্নাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, সবাই আল্লাহর আইন মানে। ইমাম যদি ভুল করে, ছেলে যদি মুসল্লি হয়, বাবারেও ছাড় দেয় না, বাবারেও লোকমা দেয়। পীর সাহেব ইমাম, মুরিদ তার মুসল্লি। মাগরিবের নামাজ 2 রাকাত পড়া খারাই গেছে, অথচ 2 রাকাত পড়া কি খারাবে না তাহিয়াত করার জন্য বসবে? পীর সাহেব হুজুর ভুলে খারাই গেছে, পিছনে মুরিদ মুক্তাদি, হুজুরের সাথে সাথে খারাবে না লোকমা দেবে? মাশাআল্লাহ, কথা বলেন, খারাবে লোকমা দেবে। কারণ 2 রাকাত পরে বসা লাগে, রাসূল পড়ছে, এটা সিস্টেম, রাসূলের আইন, আল্লাহর আইন এটা। বাপেরও ছাড় দেয় না, পীরেরও ছাড় দেয় না। মসজিদে ঢুইকা সবাই আল্লাহর গোলাম। ওরে বাবা রে বাবা, কত আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা। এই বান্দাটা বাইর হইয়া যখন আদালতে চেয়ারে বৈশা বিচার করে, তখন আল্লাহর আইন, রাসূলের আইন একটা বিচারও করে। মসজিদে ঢুইকা আল্লাহর গোলাম হইলা বাহির, তুমি না নাকে রশি ঢুকানো ওটের মতো হইলা, মালিক টানে যেদিকে যাইবা তুমি সেদিকে। তো মসজিদে যখন ঢুকেছ তখন আল্লাহর কথার বাহিরে, রাসূলের কথার বাহিরে কিচ্ছু করো নাই। বাবা ইমাম, তারেও ছাড় দেও নাই। পীর ইমাম, তুমি মুরিদ, পীরের দোষ ধরছো, ভুল ধরে লোকমা দিছ। সেই তুমি এমপি হইয়া যখন সংসদে গেছো, আল্লাহর আইনে একটা বিধানও বানাও নাই, ব্রিটিশ আইন বানাইছো। ঘটনা কি? আমার প্রিয় ভাই, কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, লোকটা ইমানদার থাকবে না, মুশরিক হবে। সেজদার মালিক কে? জোরে বলুন কে? সেজদা দেব শুধু কাকে? পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকবে না, চলে যাবে। কারণ শুধুমাত্র ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এজন্য যদি কোনো ব্যক্তি মসজিদে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়,
সে আল্লাহর ইবাদতের সাথে অন্যকে শামিল করলো, তাই মুশরিক হয়ে গেল। ঈমান আছে না গেছে? ঈমান ভাঙার কারণ শিরক। এখন এবার শুনুন কোরআনের বক্তব্য, লা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাহলে ইবাদতের মালিক আল্লাহ, তাই মসজিদে ইবাদত আল্লাহর হবে, মসজিদের বাহিরও আল্লাহর হবে। আইনের মালিক আল্লাহ, মসজিদে যার আইন চলবে, আদালতে সংসদ ভবনও তার আইন চলবে। মসজিদে আল্লাহর আইন মানবা, বাহিরে যাইয়া ব্রিটিশ আইন মানবা, তুমিও মুশরিক হয়ে যাবে। এটাও শিরক। এটা কি? এটা কি? আল্লাহ তাআলা বলছে চোর ধরে হাত কাটো। কোরআন শরীফে এই আয়াত আছে কিনা? এই 52 বছরে কয়জন চোরের হাত কাটছেন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমার আল্লাহ বলে চোর নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে হাত কেটে দাও, এটাই তাদের কৃতকর্মের ফলাফল, আল্লাহর পক্ষ থেকে এটাই শাস্তি। এখন 52টা বছর চলে গেল, মসজিদে যাইয়া ইমাম ভুল করলে ইমামরে লোকমা দেও, ডান পা দিয়া ঢোকো, বাম পা দিয়া বের হও, মাগরিবের নামাজ 3 রাকাত পরে সালাম ফিরাও। যদি 2 রাকাত পরে ইমাম ভুলে সালাম ফিরাইয়া দেয়, একটা মুসল্লিও ফিরাবে না, সবাই লোকমা দেবে। হুজুর মাগরিবের ফরজ 3 রাকাত, আপনি 2 রাকাত পড়লেন, আর 1 রাকাত কই? লোকমা দিয়া বুঝাইয়া দিল আপনারে মানি না, আপনি রাসূলের সিস্টেমের বাহিরে যাইতে পারবেন না, আপনি আবার খাড়াইয়া যান আর 1 রাকাত পড়েন। সেই আপনি 52 বছরে চোর ধরে হাত কাটো, আল্লাহর এই আইনটা মোটেও মানলেন না। এটা যে অন্যায়, না মানা যে গুনাহ, এই চিন্তাটাও মাথায় নাই। ওই জায়গায় ব্রিটিশের আইন ঢুকাইছ, 2 জনের আইন মানার কারণে দোস্ত তুমিও মুশরিক হয়ে গেছ। এবার বলুন তো, এই জাতীয় শিরকে লিপ্ত বাংলাদেশের কত % মানুষ? পীরের পায়ে সেজদা দেয় না সবাই, আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা ঠিক আছি। কিছু লোক দেয়। মাজারে যাইয়া আমরা ছেলে মেয়ে চাই না সবাই, কিছু লোক যায়। কিন্তু আল্লাহর আইন এবং ব্রিটিশ আইন, এই দুইটার মাঝে পেঁচ লাগাইয়া দিছে এই সংখ্যার লোক মসজিদের ভিতরেও আছে, নামাজিদের মাঝে তো 80-90%। তো ওই বেটা ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হইলে ব্রিটিশ আইন মাইনা তুমি কি মুশরিক হও নাই? এই ভাই বোনেরা, দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আজকের মাহফিলে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আল্লাহর আইন মানার ক্ষেত্রে পুরুষের জন্য আল্লাহর বিধান যেমন ফরজ, নারীদের জন্য ফরজ। আল্লাহর আইন মানার ক্ষেত্রে সবাই সমান। এখন আল্লাহর আইন মানার ক্ষেত্রে আপনি মুশরিক হলেন কেমনে? আরে ভাই, যদি কেউ বিষ খাইয়া মরতে চায়, দোকানে বিষের যত বোতল আছে সবই খাওয়া লাগবে নাকি? 1 বোতল খাইলে, 1/2 বোতল খাইলেও শেষ। তা আমি লিখছি শিরিক 29টা, 29টাই করা লাগবে না, একটা করলে শেষ। একটা করলে ঈমান যায়। এত বড় একটা বেলুন, যেটার মাঝে গ্যাস দিয়া ফুলাইতে সময় লাগছে আধা ঘন্টা, এখন ওই বেলুনটা যদি আপনি গ্যাস মুক্ত করতে চান, গ্যাস বের করে দিতে চান, তাহলে কি 10টা-20টা ছিদ্র করা লাগে? ছিদ্র একটা করলে যে কথা, 10টা করলে এক কথা। এদিকে তাকান আমার প্রিয় ভাই। এখন শিরিক 29টা, আমি 4-5টা কইলাম। কুফর বলেছি 56টা, আমি একটাও বলি নাই। লম্বা সময় কথা বলবো না, এজন্য বইগুলো স্টেজে আছে, যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন, অল্প অল্প দাম। আমিও তো কিনে আনি, আমার তো লাইব্রেরি নাই, তাই ফ্রি দিতাম। আপনার ঈমান আপনি বাঁচাইতে চাইলে 29টা শিরিক থেকে আপনি বাঁচবেন। আপনার ঈমান বাঁচাইতে চাইলে 56টা কুফর থেকে আপনি বাঁচবেন। আপনাকে বাঁচতে হবে। 10 কারণে ঈমান ভাঙে। 3 নাম্বার নিফাক। কিছু নিফাক আছে যেগুলো আমলি, ঈমান ভাঙে না। যেমন মিছা কথা কওয়া, এটা নিফাকের আলামত। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত।
আমানত রাখলে আমানত খেয়ানত করা মুনাফেকের আলামত, ঝগড়া করলে গালিগালাজ করা মুনাফেকের আলামত। কিন্তু এইগুলোর কারণে ঈমান ভাঙে না। তবে কিছু আলামত আছে যেগুলো কলবে থাকলে ঈমান থাকবে না। মুনাফেকের আলামত আমি এই বইতে লিখছি 28টা। বাংলাদেশের আলেম ওলামারাও ওয়াজ করে 4টা। পাবলিক তো জানে, হুজুররা যা কয় তা। ইযা ওয়াদা খলাফা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা তুমিনা খানা, ওয়া ইযা খাসামা ফাজার। কিন্তু কিছু নেফাক আছে যেগুলো আরো বাহিরে রইল। 24টা আমি 4টা কইলাম, যেগুলো অন্তরে ঢুকলে ঈমান শেষ। যেমন একটা হলো জিহাদের কথা শুনলে চেহারা কালো করা, এটা হলো অন্তরের নেফাক। আরেকটা হলো আল্লাহর আইনের কথা শুনলে মুখ ফিরাইয়া নেয়া, এটা অন্তরের নেফাক। এই 2 মামলার আসামি মুনাফেক বাংলাদেশের সবচেয়ে বেশি। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ডাইরেক্ট মুনাফিক বলে চাল্লাম, ও নবী, আপনার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে, যখন আপনি তাদেরকে বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে, আসো রাসূলের হাদিসের দিকে, ইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাও আসো, ইলামা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সে কোরআনের দিকে আসো, ওয়াইলার রাসূল, আসো রাসূলের হাদিসের দিকে। কেন আসবা? অন্য আয়াতে বলেন লিয়াহকুমা বাইনাহুম, এ কোরআন এবং হাদিস দিয়ে আমরা দেশ চালাতে চাই, সমাজ চালাতে চাই, পরিবার চালাতে চাই, আদালত চালাতে চাই, হুকুম দিতে চাই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন দেশ চালানোর দিকে ডাকবেন, সমাজ চালানোর দিকে ডাকবেন, তখন একদল লোক দেখবেন যারা মুনাফিক, তারা বলবে এত ঝামেলায় আমি নাই। এই ভাই, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয়? এই নামাজ হয়? এই নামাজের মাঝে কোরআন পড়তে হবে। কার কার দ্বিমত আছে? কোন দ্বিমত নাই। তো কোরআনের আইন ছাড়া দেশ চলে? তো কোরআনের আইন ছাড়া 52 বছর চলছে কেমনে আপনি দ্বিমত না করলে? আচ্ছা, মসজিদে আপনারা হুজুর রাখছেন, হুজুর যদি মসজিদে ঢুইকা কোরআন শরীফ না পড়া আল্লাহু আকবার কইয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, এরকম হাদিস পড়া, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা। পিছন দিয়া যারা একটু আলেম ওলামা আছে তারা কইব কিরে কোরআনের জায়গায় হাদিস ঢুকাইয়া দিল হুজুরে, কিরে হাদিস পড়লো আজকে নামাজে। যারা অশিক্ষিত তারা তো বোঝে না, হেরা আরবি হলে মনে করে আরবি সবই কোরআন শরীফ। আচ্ছা, হেরা বুঝলো না, কিন্তু আলেমরা তো বুঝলো যে বেটা ইন্নামাল আমালু বিন্নিয়াতি, যে বুখারী শরীফের হাদিস ঢুকাই দিল আজকে নামাজে। তো সালাম ফিরানোর পরে হুজুরে আবার কইল, হুজুর আপনি যে কোরআন শরীফ না পড়ে হাদিস পড়লেন, ঘটনা কি? হুজুর কইল পড়ছি, একটা পড়লেই চলে। এবার যারা মূর্খ মুসল্লি হেরা কইব কি হুজুর কি কইলেন, কোরআন শরীফ পড়ে না হুজুরে? হেরা এবার শুনে লাইছে, এরা তো আরো বেরিয়ে কোরআন শরীফ মনে করছে। যখন এবার আলেম কইছেন ওরাও শুনে লাইছে, হুন্না কয় কি কোরআন শরীফ পড়ে না আজকে? কয় যে না, এর নামাজ তো শেষ করে দিবে। কোরআন শরীফ না পড়লে কি নামাজ হবে? দেখেন 100 জন মুসল্লি একসাথে বলবে এই নামাজ আবার পড়ো, ওই বল। তো কোরআন ছাড়া 52 বছর দেশ চললো, এখানে কইতে পারেন না কোরআন ছাড়া দেশ চলবো না? না, আল্লাহর আইনের কথা শুনলে কত নামাজি আছে এরা রাজনীতির গন্ধ খোঁজে, ঠিক না? কই না না, রাজনীতি মাজনীতি আমরা করি না, আমরা এগুলো নাই। আল্লাহ কয় তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক। আল্লাহর আইনের কথা বললে তোমার মুখ ফিরাইতে মন চায়?
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হুজুর মুনাফিক। আমার মা বোনদের মাঝে অনেক মা বোন আছে যারা আল্লাহর আইনের পক্ষে কাজ করে না, ব্রিটিশ আইনের পক্ষে কাজ করে। এই 52 বছর ধরে যারা দেশ চালাচ্ছে তারা আল্লাহর আইনে চালায় নাই, চালাতে বলেও না। অথচ বলুন তো 92% মুসলমানের দেশে আল্লাহর আইনে আমরা যদি চালাতে চাই বাধা দেওয়ার সাহস কি কারো আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তো 8%, সবাই মিলে 8, আর আমরা কোরআনওয়ালা 92। আচ্ছা, আমাদের সরকার আগামী সংসদ অধিবেশনে যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না, আমরা চোর ধরে হাত কাটতে চাই, আমাদের সংসদে মুসলমান এমপি বেশি না হিন্দু এমপি বেশি? তাহলে কোরআনের আইনের কারণে মুসলমান এমপিরা যদি হ্যাঁ বলে এই আইনটা পাশ করার সুযোগ আছে না নাই? তাহলে এমপিও আছে, সুযোগও আছে, কিন্তু তারপরও এই আইন কেন মানলা না? আল্লাহ যদি আখেরাতে জিজ্ঞাসা করে জবাব কি দিতে? এই জবাবটা বা লইয়া মরেন, আল্লাহর কাছে জবাবটা কি দেবেন সেটা হিসাব করে মরেন, সোজা কথা। কারণ আপনি তো নেতা, আপনার নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বিবেক ব্রেন কে দিছে? আচ্ছা, আপনার মগজে পেঁচ লাগাইয়া দিলে আপনারে কি আপনার আপন জনেরা পাবনা পাগলা গারদে ভর্তি করবে না? আপনাকে আল্লাহ একটি সুস্থ মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ আপনার মা মুসলিম, মুসলিম মায়ের পেটে আল্লাহ আপনাকে জন্ম দিয়েছে, পাঠাইছে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্র 92% মুসলমান, আপনার ভোটার সবাই 92% মুসলমান, ওরা সবাই মুসলিম। চোর ধরে হাত কাটার আইন আপনারে করতে মানা করলো কেনা? আচ্ছা, বাংলাদেশে মাদক আছে, আপনাদের গাজীপুরে আছেন ইয়াবা, হেরোইন, ফেলসেডিন, যুবকরা খায় কিনা? খাচ্ছে। ইসলামের বিধান হলো মদ খাইলে 80 বেত লাগাও। এখন আপনি যে 80 বেত লাগাইলেন না, মসজিদে গিয়ে নামাজের ব্যাপারে শুধু আল্লাহর আইন পাইলেন। রমাদান আসতেছে, রমাদানে রোজা রাখতে হবে এটাই বুঝলেন। হযরত ওমর ফারুক নিজের ছেলে মদ খাইছে, তারেও তো 80 বেত লাগাইছে, ছেলেকেও তো রেহাই দেন নাই। ওই আইনটা কি আপনি বুঝলেন না? ও আমার দোস্ত, আল্লাহর আইনের কথা আসলে আপনি কেমনে অবুঝ হন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। তা আপনি না রাসূলের উম্মত, এখানে আপনি এটা করেন না, না করাই প্রমাণ করে আপনার কলবের মাঝে মুনাফিকি ঢুকে গেছে। আরেকটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলেন, ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিয়্যি ইলাইহি মিনাল মাউত। আমার আল্লাহ বলেন, ও নবী, যখন কোরআনের মাঝে নতুন কোন আয়াত নাজিল হয়, যে আয়াতের মাঝে আমি আল্লাহ জিহাদের কথা বলেছি, ওই আয়াত নাজিল হওয়ার পরে দেখবেন আপনার সামনে যারা বসা আছে তাদের কারো কারো চেহারা কালো হয়ে যাবে। ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। সে জিহাদের কথা শুনলে এমন ভাবে তাকায় মনে হয় যেন মরে যাবে বুঝি, ডরে অস্থির। যারা জিহাদের কথা শুনলে ভালো লাগে না, তাদের কলবের মাঝে নেফাক ঢুকেছে, তোমার ঈমান শেষ। ও ভাই, আচ্ছা, জিহাদ কি জঙ্গিবাদ? জিহাদ কি সন্ত্রাসবাদ? ইসলামে জঙ্গিবাদ হারাম, সন্ত্রাসবাদ হারাম, আর জিহাদ করা ফরজ। জিহাদ একটা ইবাদতের নাম, ঠিক কি না? জিহাদ মানে কি? জিহাদ মানে এই নয় বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলাবে। জিহাদ মানে এই নয় 500 জায়গায় শায়খ আব্দুর রহমান সাহেবের মতো বোমা ফুটাইবে, এগুলো জিহাদের ভুল ব্যাখ্যা। জিহাদ মানে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা নয়। জিহাদ মানে সিনেমা হলে বোমা মেরে সাধারণ নাগরিক হত্যা করা নয়। জিহাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ নয়, এটা ভুল। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। কোথাও অন্যায় দেখলে চুপ
মুসলমানরা একসময় এমনই ছিল, এক হাতে কোরআন ছিল আর এক হাতে তলোয়ার ছিল। পৃথিবীর যেখানে ওরা গেছে অন্যায় করে নাই, কাউকে অন্যায় করতেও দেয় নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে প্রতিবাদ করো। তাই মুসলমান যেখানে ছিল বিজয়, ইজ্জত, সম্মান তাদের পদ চমু দিয়েছিল। অন্যায়কারীরা মুসলমানদের দেখতে পালিয়ে যায়। যখন গুরু গোবিন্দ নাসির উদ্দিনের ছেলেকে গরু জবাই করার কারণে জবাই করে ফেলছিল সিলেটে, হযরত শাহজালাল কি ওই গুরু গোবিন্দের অন্যায়টা দেখে মসজিদের কোনায় ঢুকে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমনে গুরু গোবিন্দরে মাইরালান নাকি তলোয়ার হাতে নিছিল? এটা ইসলাম। অন্যায় দেখলে তলোয়ার হাতে নিতে হয়, লাঠি হাতে নিতে হয়, ক্ষমতা দেখাতে হয় না। আমি এলাকার এমপি, আমি এলাকার মন্ত্রী, আমি এলাকার চেয়ারম্যান, আমার এলাকায় সুদ চলবে না, গোশ চলবে না, মদ চলবে না, জেনা চলবে না, গান চলবে না, আমি তো আছি। তখন বুঝে যাবে তুমি মুমিন। কথা কি বোঝেন? আপনি এই বাড়ির হত্যাকর্তা লিডার, আপনার বাড়িতে আপনার স্বাস্থ্য ভাই চাচা মরে গেছে 10 বছর আগে, স্বাস্থ্য বোনের জমিটা দেয় না। স্বাস্থ্য বোন গরিব জামাইয়ের ঘরে আছে, তার ছেলে বিদেশ যাবে, আইসা বাইরে কয় ভাই আমি তো আব্বার জমিনে পামু, তুমিও তো পাইবা, তুমি যদি 1 টাকা পাও আমি তো আধা টাকা, ঠিক কিনা, আটা না পাবো, তা আমারটা আমারে দেও। আর ভাই চোখ বড় করে কয় এই কিসের জমি দিবি, যা দেবো না। বোনকে ঠকায়, জমি দেয় না, এমন জালেম ভাই বাংলাদেশে আসেনি? গাজীপুর এলাকায় নাই? এ গাছা থানায় আজকের মাহফিলেও 2-1 জন আছে, বোনেরে ঠকাইছে, দেন না। আচ্ছা, আপনার বোন যখন জমি পাইল না, স্বাস্থ্য বোন, তখন বড় ভাই বাড়ি, আপনি বাড়ির লিডার, আপনি এলাকার মেম্বার, তা আপনার কাছে গেছে চেয়ারম্যান, যাই আপনার বললো যে বড় ভাই দেখছি না আমার ভাই আমার জমি দেয় না, আপনি একটু বিচার করে দেন। আপনি যদি তখন বলতেন যে ঠিক আছে চল, কেন দেবেন না, প্রয়োজন আমি আমার মেম্বারদেরকে ডাকবো, এলাকার আরো নেতাদেরকে ডাকবো, অন্য যুবকদেরকে ডাকবো, একজন বোনের উপর জুলুম এটা সহ্য করা যায় না, তাহলে কিন্তু জালেম ভাইরা সোজা হয়ে যেত, ঠিক না? 10 জনে ধরলে 1 জন সোজা হয়ে যায়। কিন্তু সমস্যা কথা জানেন? সমস্যা হইল তখন ওই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবে যে বেডারে যদি ধরি আগামীবার তো আমারে ভোট দিব না। আর বেড়ি তো আমার এলাকার ভোটার না, বেড়ি তো বিয়া দিছে পাশের আরেক তো যথাই স্বাস্থ্য বাড়ির লোক ঝগড়া কইরা ভোটার হারাই এলাম। তখন এবার সে আস্তে করে বলে দেয়, যার বোন মায়ের ফেডের পাইয়ে যদি জমি না দেয় আমি কি করতাম। আর অমুকে সিনেমা হল দিছে, পাবলিক আইসা কয় হুজুর চলেন তো, এই ভাই চলেন তো, এই সিনেমা হলটা আমাদের এলাকায় নতুন করে দিচ্ছে, আমরা একটু ডিসি সাহেবরে বলি, টিউনু সাহেবরে বলি, এটা যেন না হয়। তখন আপনি মনে মনে করেন এত ঝামেলা যায় লাভ কি, আমি তো আর সিনেমা দেখি না। অমুক জায়গায় গাঁজার আসর বসে, চলেন তো আমরা বাধা দেই, আপনি কোন যেন আমি আমার ফোলা, আমরা তো গাঁজা খাই না, মানুষে খাইলে কি হয়েছে। এই জাতীয় চিন্তার কারণে সমাজে অন্যায় প্রসার হয়ে গেছে। ইসলাম বলেছে জিহাদ, অন্যায়ের প্রতিবাদ। আমার বন্ধু নিফাক যাদের ঢোকে তারা এগুলো করে না। 3টা বললাম, আরো আছে 7টা, এই বই থেকে পাবেন ইনশাআল্লাহ। এখন নেক আমল কি? ঈমান বাঁচাও 1 নাম্বার, দ্বিতীয় হলো নেক আমল। ও আমিলুস সালিহাত, জান্নাতে যাওয়ার 2টি শর্ত। কয়টা বলছিলাম মনে আছে তো? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এখন নেক আমলটা কি? নেক আমল হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আচ্ছা, রাসূল কি সুদ খাইতে কইছে নাকি সুদ ছাড়তে কইছে? আল্লাহ কি সুদের পক্ষে না বিপক্ষে? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে অনেক। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না এমন লোক অনেক। নিজে নামাজি, মেয়েটা বেপরদায় চলে। হাজি সাহেবের মেয়ে ওড়না ছাড়া, বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়। নামাজি আপনি, আপনার বউ বেপরদায় চলে, এমন অনেক নামাজি সমাজে আছে। আপনি হবেন দায়ুস। দায়ুস। قال النبي صلى الله عليه وسلم
আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। আমার আলোচনা শুরুটাই হয়েছিল জান্নাত নিয়ে, ঠিক না? আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যেতে চাইলে তোমার নেক আমল, ওই নেক আমল মানে কি? আমার রাসূল যা বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। রাসূল বলে দায়ুস জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান দায়ুস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, প্রিয় নবী দায়ুস কে? আমার রাসূল জবাব দেন আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি, দায়ুস হলো সেই পুরুষ মানুষ, দায়ুস মহিলা মানুষ না। বাংলাদেশে মহিলাদেরকে দায়ুস কইয়া গালি দেয়, এটা ভুল গালি। দায়ুস নারীবাচক শব্দই না, দায়ুস শব্দটাই হলো পুরুষবাচক। আর দায়ুসু লা ইয়াদখুলু, রাসূল লা তাদখুলু বলেন নাই। দায়ুস হলো সেই পুরুষ যে পুরুষের অধীনস্থ নারীর কাছে কে আসে কে যায়, সে বেপরোয়া। আপনার মেয়েটা কার সাথে মিশলো বাবা হিসাবে খোঁজ নেন না। আপনি বড় ভাই আপনার ছোট বোন কার সাথে গল্প করলো মিশলো খোঁজ নেন না। আপনি স্বামী আপনার স্ত্রী কার সাথে আড্ডা দেয় খোঁজ নেন না। চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফারার ফোলা পান এমন ইয়াংদের সাথে ঘুরে গল্প করে প্রেম করে বেড়ায়। বাবা শোনার পরও মেয়েরে বাধা দেয় না, এমন বাবা আছে না নাই? এই বাবাটা হলো দায়ুস। অধীনস্থ ছোট বোন বেপরদায় চলে, বোরকা সিলায়া দেয় না বড় ভাই, সে হলো ভাই হিসাবে দায়ুস। নিজের বউটা বেপরদায় চলে, স্বামী বাধা দেয় না, স্ত্রীকে পর্দা করতে বাধ্য করে না, স্বামীটা হলো দায়ুস। আমার মা বোনেরা, আপনারা উল্টা পাল্টা চলার কারণে আপনাদের স্বামী দায়ুস হবে। আপনার উল্টা পাল্টা চলার কারণে আমার বোন, আপনার বাবা দায়ুস হবে। আপনার বেপরদা চলার কারণে আপনার ভাই দায়ুস হবে। আপনার মতো নারীর কারণে আপনার বাবা, ভাই, স্বামী জাহান্নামী হবে। আর নারীরা নিজেরাও হবে অধিকাংশ জাহান্নামী। কারণ যে নারী বেপরদায় চলে সে জাহান্নামে একা যাবে না, এলাকার শত শত যুবকরাও জাহান্নামে নেবে। কারণ যত যুবক ওই বেপরদা নারীর দিকে তাকাইছে, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? আরে কি পরিমাণ গুনাহ! এই হাদিস পড়লে ভয় পাই, আমি উঠি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনুবিয়াতিন শাহওয়া সুব্বা ফি আইনাইহি লানুক ইয়াউমাল কিয়ামাম। প্রিয় নবীজি বলছেন, যে পুরুষ কোন সুন্দরী নারীর দিকে, বেগানা নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে, নাজায়েজ দৃষ্টিতে তাকাবে, ওই দুই চোখের মাঝে হাসরের দিন আল্লাহ সীসা গলাইয়া দেবে। এখন যে মেয়েটা চুল ছাইরা চললো, যে মেয়েটা লিপস্টিক দিয়া বের হলো সেজে গুজে, ওই মেয়ের দিকে পর পুরুষের চোখ পড়বে আর তার দুই চোখে আল্লাহ সীসা গলাইয়া দেবে। আপনি কি ভাবলেন আপনি ছাড় পাবেন? না, পুরুষ যদি 100 জন তাকায় তাদের ইন্ডিভিজুয়ালি আলাদা একটা করে গুনাহ হবে, 100টা আলাদা। আর যে নারীর দিকে তাকালো তার একাই হবে 100টা কবিরা গুনাহ। নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ, অথচ নারীরা জাহান্নামী হবে সবচেয়ে বেশি। হাদিস দুইটা বিপরীত। প্রিয় নবীজি বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ। শোনো, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, নিজের ইজ্জতের হেফাজত করে, পর্দা করে চলে, স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ করলে আল্লাহ জান্নাতের দরজা সবগুলো খুলে বলবেন, যে কোনো দরজা দিয়ে মনে চায় তুমি জান্নাতে ঢুকে যাও। জান্নাতে যাওয়া মেয়েদের জন্য সোজা। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়তে হবে, পর্দা করতে হবে, রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। দ্যাটস এনাফ, এটাই কাফি। জান্নাত কত সোজা।
কারণ পুরুষরা পরিবার চালাইতে গিয়া ব্যবসা লেনদেন চাকরি এটা সেটা করতে যাইয়া তারা কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ জুলুম করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কত অন্যায়, ঠিক কিনা? কিন্তু নারীদের যেহেতু পরিবার নিয়ে টেনশন কম, তাই তাদের এই গুণাগুলো এমনি হয় না। আমাদের যাদের স্ত্রীরা আশা করে না যে সংসার চালান নিয়ে ওদের কোনো মাথা ব্যথা আছে, ওরা শুধু আমাদের মানি ব্যাগ থেকে টাকা নিয়ে খরচ করে। আর আমরাও বুঝি যে আমার পরিবারের জন্যই তো করে, আমি কামাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ওসিলা আমার পরিবার চালাচ্ছে, রাসূল তার পরিবারকে খাওয়াইছে, আমিও খাওয়াই, এটাও সাদাকা, ঠিক কিনা? এটাও কি সাদাকা? হাত্তা তাজআলা লুকমাতাল্লাতী ফী ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর মুখে একটা লোকমা যে তুলে দিছো, এটাও সাদাকা হিসাবে আল্লাহ সওয়াব লিখবে। তামার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে খরচ করে, ও তো আর বসো খাওয়া লাগে না, সুদও খাওয়া লাগে না, চুরিও করা লাগে না, ওজনও কম দেয়া লাগে না, মালেও ভেজাল দেয়া লাগে না, ফাঁকিবাজি করা লাগে না, ও তো বাইসা গেল মাত্র 4টা কাজ করলে জান্নাত। অথচ মেরাজ থেকে ফিরে এসে প্রিয় নবী বলছেন, ইত্তালাতু ফিন্নার ওয়া রাআইতু আকসারা আহলিহা নিসা, আমি মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখেছি জাহান্নামে অধিকাংশই ছিল নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? কারণ 4টার মাঝে ফাঁকিবাজি করছে নারীরা। নামাজের ক্ষেত্রে দারুণ গাফেল, অধিকাংশ নারী নামাজ পড়ে না, সেটা কিন্তু বলিনি, গাফেল বলেছি। জোহর পরে আসরের টাইমে, আসর পরে মাগরিবের টাইমে, মাগরিব পরে এশার টাইমে, আর এশা পরে 10:30, 11টা, 12টা। কারণ তারা ব্যস্ত, দুপুর বেলা রান্না বান্না নিয়ে ব্যস্ত। পুরুষ মানুষ কিন্তু মসজিদে 1:15 জামাত করে ফেলে, 1:30টায় পড়ে ফেলে নাকি? কিন্তু আপনার ঘরের মহিলা কি 1:30টায় নামাজ পড়ে? জোহরের নামাজ দেখবেন যে কাম কাজ করতে করতে, ভাত রানতে রানতে 2:30, 3টা, 3:30। অথচ সেরা নামাজ কি দেরির নামাজ না আগের নামাজ? কোন নামাজ শ্রেষ্ঠ? ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তের নামাজ। আসরের নামাজ আবার পড়তে পড়তে সূর্য লাল করে লাগে। মাগরিবের সময় মুরগি, হাঁস, গরু, ছাগল করে আনতে 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 আবার এলাকা কালো হয়ে যায়। এই জন্য নারীদের নামাজের ব্যাপারে সতর্ক করছি, বোন আপনি নামাজ পড়বেন প্রথম ওয়াক্তে। স্বামীর সংসার আপনাকে জান্নাত দেবে না, জান্নাত দেবে আপনার নামাজ, আপনার আল্লাহর আনুগত্য। এই যে নামাজের ব্যাপারে বোনরা সাবধান হবেন। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে। রমাদানে রোজা রাখবেন, মা বোনেরা রোজা রাখতে গিয়ে আলহামদুলিল্লাহ সতর্ক আছে, এ বিষয়ে মেয়েরা এগিয়ে আছে। কিন্তু আবার যে 7টা 10টা রোজা ভাঙ্গা পড়ে হায়েজ হলে ওই রোজাগুলো অনেকে পূর্ণ করতে আলসেমি করে। বিশেষ করে ইয়াং মেয়েরা পড়তে চায়, ওই রোজা কাজাই করতে চায় না। অথচ মেয়েদের যখন থেকে হায়েজ হবে, সে বালেগ হয়ে যায়, তখন থেকে তার নামাজ পড়াও ফরজ, রোজা রাখা ফরজ। সে ক্লাস 6-এ পড়লো, 7-এ পড়লো, ছোট মনে করা যাবে না। কারণ যেহেতু সে বালেগা, মা বাবার সাবধান থাকা লাগবে, মেয়ে যেন নামাজে গাফলতি না করে, রোজায় না করে। মেয়েরা জাহান্নামে যাবে যেই কারণে সবচেয়ে বেশি, সেটা হলো বেপর্দা। বাংলাদেশে বেপর্দা মেয়ের তো অভাব নাই। আরে ওর বোরকা পইরাও বেপর্দা থাকে, বোরকা পরার পরেও পিছন দিয়া রশি বাঁধে। এই আজকের মাহফিল 2-4 জন আছে যে বোরকা পরছে কিন্তু মাজার মাঝে একটা পিছন দিয়া রশি লাগাইছে, রশি লাগাই এটা টাইট কইরা বাঁধে। তো বাইন্দা বোরকা পইরা যখন হাঁটে, কোনো পুরুষ যদি তার পিছনে থাকে, তখন তার দেহের সাইজ সুস্পষ্ট দেখা যায়। রাসূল বলছে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। কিছু নারী আছে কাপড় পরে উলঙ্গ থাকবে, ওই নারীরা তাদের দিকে পুরুষকে আকৃষ্ট করবে, তারা পুরুষের প্রতি নজর দিয়ে আকৃষ্ট হবে, তারা জান্নাতে ঢুকবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য বোরকা পড়তে হবে ঢিলে ঢালা। মা বোরকা পরে, যুবতী মেয়ে বোরকা পরে না, এমন ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবেল। মায়ের বয়স 50, যুবতী মেয়ের বয়স 18, পর পুরুষ কোনটার দিকে তাকানোর সম্ভাবনা বেশি? মায়ের দিকে না। মা যদি বোরকা কমও পড়তো, মা যদি চেহারা খুলেও রাখতো, যদি আমরা বলবো না খুলে রাখেন, ঢেকেই রাখেন, কিন্তু আপনার দিকে পুরুষে তো তাকাতো না। বয়স তো আপনার 50, আপনার মেয়েটা 18, ওইটার দিকে তাকাবে বেশি, তো ঢাকনা তো তাকে বেশি দেয়া দরকার, ঠিক না? অথচ মা দাদি পর্যন্ত, পুরা দাদি এ বোরকা পরে বয়স 80, আর 18 বছরের নাতনিরে বোরকা ছাড়া চলছে সাথে নিয়ে, এটা সীমালঙ্ঘন। স্বামীদের আনুগত্য করবেন,
জান্নাত সহজে মিলবে। প্রিয় ভাইয়েরা, আমরা হারাম খাবো না, নামাজ কাজা করব না, রমাদানের রোজা ধরব, শরীয়তের বিধান মানব, ঈমান আমলকে সঙ্গে নিয়ে মরতে চাই। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে, আমাদের পুরুষরা যারা শুনলেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওই আমার মোট 7টা আছে, আখিরাতের উপর একটা আছে, পরিবারের উপর একটা আছে, একবারে পারিবারিক পুরা জীবন, স্বামীর হক, স্ত্রীর হক, ভাই বোনের হক, মা বাবার হক, সব নিয়ে লিখেছি বিস্তারিত। এটাও আছে, মোট 7টি বই আছে আমার। ইনশাআল্লাহ স্টেজ থেকে সংগ্রহ করবেন, মা বোনরাও সংগ্রহ করতে পারবেন। আমার কালো গাড়িটা সামনে আছে, ওই কালো গাড়িতে ড্রাইভার সাহেব থাকবে, স্টেজে দরকার নাই, তুমি গাড়িতে চলে যাবে। কালো গাড়িটা পথে আছে, ওখান থেকে আপনারা নাকি গাড়ি নিয়ে আসছে, গাড়ি কাছাকাছি আছে, আপনারা ড্রাইভার সাহেব থেকে বইগুলো সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান সকলের জনতা, আপনারা একটু দ্রুত সহযোগিতা করবেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব আছেন, উনি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে সালাম বিনিময় করবেন। পর্দার আগের মা বোনেরা, পুরুষদের একটা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে নামাজ পড়বেন। নামাজের পরে আল্লাহর কাজ তো আমল করে আলহামদুলিল্লাহ। এক ভাই আরেক জায়গায় কিছু অবরোধ দিয়েছিল, ওইখান থেকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাদের এখানে পার হয়ে গেছে। তাই যারা আছেন পুরুষ যারা আছেন, আপনারা নামাজ পড়বেন, নামাজের পরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেক জায়গায় একটা আমাদের এখানে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা সকলে নামাজে জামাতে শুরু করবেন। পর্দার মা বোনেরা যারা আছেন, আমাদের বাচ্চারা আছে, আপনারা সবসময় সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এলাকার সকলের প্রিয় মানুষ, আমার সাথে বড় ভাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা আছেন, যে আপনাদেরকে সালাম বিনিময় করবেন। ভাই